হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তা ধরো, তুমি কি করছো? রাম কি বই পড়ছে? রাম এখন মাঠে ফুটবল খেলছে। তাহলে এই যে বাক্যগুলো, এগুলো হচ্ছে কি? এগুলো ধরো তোমরা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। যেরকম দেখো, আমরা কিছু উদাহরণ এখানে লিখে রেখেছি যে আমি আমার অফিস যাইতেছি বা যাচ্ছি। কেমন? তারা মাঠে ফুটবল খেলিতেছে বা খেলছে। দুজন মহিলা ঝগড়া করিতেছে বা করছে। আকাশ পুকুরে মাছ ধরিতেছে বা ধরছে। তো দেখো, তুমি আমার সাথে কথা বলছো বা বলিতেছ। এই যে যে ক্রিয়াপদগুলো আছে, ঠিক আছে, এরকম যদি ধরো এই যে যে বাক্যগুলো আমি বললাম, এগুলোতে কি বোঝা যাচ্ছে? এগুলো সাধারণ বর্তমানকালের কোনো ঘটনাকে বোঝাচ্ছে, অর্থাৎ চলমান ঘটনাকে বোঝাচ্ছে। যে কাজটা, যে ঘটনাটা এখনো শেষ হয়নি, অর্থাৎ চলছে। ধরো তুমি এখন ফোন দেখছো, তাহলে তুমি ফোন দেখছো, এটা কিন্তু তোমার রানিং চলছে, এটা কিন্তু শেষ হয়ে যায়নি, তুমি এখনো দেখছো। আমি এখন ধরো তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি, অর্থাৎ আমি এখনো কাজটা শেষ করে উঠতে পারিনি, অর্থাৎ আমার কাজটা চলছে। এইরকম যদি ক্রিয়াপদের এইরকম যদি ভাব প্রকাশ করে, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন? তাহলে ক্রিয়াপদগুলি বর্তমানের ঘটমান বা চলমান কোনো ঘটনাকে বোঝাচ্ছে যা এখনো শেষ হয়নি, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন? এবারে দেখো, তুমি এই ক্রিয়াপদটাকে, আমি এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা তুমি কিভাবে চিনবে? অর্থাৎ আমরা ক্রিয়াপদ দেখেই কিন্তু চিনতে পারবো। কিরকম? দেখো, ক্রিয়াপদ যাইতেছি আছে বা যাচ্ছি আছে। এখানে দেখো, মাঠে ফুটবল খেলিতেছে বা খেলছে। আচ্ছা, দুজন মহিলা ঝগড়া করিতেছে, এখানে দেখো করিতেছে এবং করছে। ধরিতেছে বা ধরছে। বলছো বা বলিতেছ। তাহলে দেখো, আমরা যদি সাধু ভাষায় দেখি ব্যাপারটা, তাহলে ক্রিয়াপদের শেষে তেসি, তেছ, তেছে এগুলো থাকবে। আর যদি ক্রিয়াপদ আমরা যদি চলিত ভাষা, অর্থাৎ আমরা যেটাকে আমাদের কথ্য ভাষা বলি, সেটা দেখো, ক্রিয়াপদের শেষে একবার চয় ছয় হস্যি থাকতে পারে, ছ থাকতে পারে, অর্থাৎ তুমি কাজটি করছো, ছ আছে, সে কাজটি করছে, সে আছে, এগুলি থাকে। তাহলে এগুলি দেখে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার দেখো ইংরাজিতে কিভাবে করব। তাহলে আমরা জেনে গেলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তুমি কি করে, মানে কি করে হাউ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। কেমন? তাহলে চলো আমরা দেখি ইংরেজিতে কিভাবে করব। তোমরা সবাই জানো যে প্রথমে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব থাকে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর। সাবজেক্ট অনুসারে যে কোনো একটি বসবে। কেমন? এবার দেখো মেন ভার্ব, বাক্যে তো ভার্ব থাকবেই। মেন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের V1 ফর্ম, অর্থাৎ ভার্বের 3টে ফর্ম তোমরা জানো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি জড়াবে। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, এবং অবজেক্ট বাদ দিয়েও বাক্যে অন্য কিছু থাকে, আদার্স থাকে, সেটা। কেমন? তাহলে আমরা কি জানলাম যে ইংরাজিতে ট্রান্সলেট করতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংরাজিতে লিখতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং আদার। কেমন? খুব সহজ, তাই না? এবার চলো তাহলে আমরা এই উদাহরণগুলো একটু চেষ্টা করি। তাহলে প্রথম উদাহরণ কি আছে? আমি আমার অফিস যাইতেছি বা যাচ্ছি। তোমরা যে কোনো একটা বলবো, আমরা আমাদের কথ্য ভাষাটাই নেব। কেমন? এই যে করছে, ধরছে। তাহলে আমি সাবজেক্ট, এটা সাবজেক্ট, আই বসাও। আয়ের পরে কি বসে?
ভার্বের এই বি ভার্বের অ্যাম বসে, কেমন? আয়ের পরে বসাও অ্যাম, আই অ্যাম। এবার মেন ভার্ব, এখানে মেন ভার্ব কি? যাচ্ছি, তাই না? তাহলে গো, তাহলে আই অ্যাম গো। এবার কি বন্ধুরা, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে তুমি আইএনজি যোগ করো। তাহলে আই অ্যাম গোয়িং টু, কোথায় যাচ্ছি? মাই অফিস, কেমন? এবার এটা দেখো, তারা মাঠে ফুটবল খেলিতেছে বা খেলছে, আমরা এটা নেব। তাহলে সাবজেক্ট বসাও দে, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি হবে? আর, দেয়ার পরে আর, তাহলে দে আর। মেন ভার্ব বসাও প্লে, তার সঙ্গে কি হবে? আইএনজি। দে আর প্লেয়িং, কি কি খেলছে? ফুটবল। এখানে দেখো অবজেক্ট আছে একটা, কেমন? তোমরা জানো ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কেমন? কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে ফুটবল এখানে অবজেক্ট। কোথায় খেলছে? মাঠে খেলছে, তাহলে ইন দি ফিল্ড। খুব মজা না? এবার দেখো পরে, দুজন মহিলা ঝগড়া করছে, তাহলে লেখো টু। দেখো এখানে কিন্তু ওম্যানস হবে না, টু ওম্যানস হবে না, কিন্তু ওমেনের প্লুরাল ফর্ম ওমেন, যেমন ম্যানের প্লুরাল ফর্ম মেন, কেমন? তাহলে টু ওমেন, তাহলে এখানে প্লুরাল ফর্ম, তাহলে তোমাকে কি দিতে হবে? আর দিতে হবে। টু ওমেন আর কোয়ারেলিং, কিউ ইউ আর আর ই এল এল আই এন জি, কোয়ারেলিং, কেমন? টু ওমেন আর কোয়ারেলিং। তারপর নেক্সট এক্সাম্পলটা দেখি, আকাশ পুকুরে মাছ ধরছে, তাহলে লিখি আকাশ একটা নাম, আকাশ একটা নাম, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আকাশ একটা নাম, তাহলে আকাশ থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে? ইজ, তাহলে আকাশ ইজ। এবার দেখো ক্যাচিং, ক্যাচ মানে ধরা, ক্যাচিং ফিশ, কোথায় মাছ ধরছে? এখানে দেখো একটা অবজেক্ট আছে, কি ধরছে? মাছ ধরছে, তাহলে কি হবে? মাছটা অবজেক্ট হয়ে গেল। এবার অবজেক্টের পরে কি বসাতে হয়? আদার, আদার এখানে কি আছে? পুকুরে, তাহলে তুমি লেখো কোথায় মাছ ধরে? ইন দ্য পন্ড, কেমন? এবার একটা দেখো, আমি এই ক্যাচিং এর বদলে, ক্যাচিং এর অল্টারনেটিভ হিসাবে আই ক্যান ইউজ ফিশিং, কেমন? তাহলে ফিশিং, এফ আই এস এইচ আই এন জি, ফিশটা হচ্ছে মাছ, এর সাথে আইএনজি যোগ করে এটাকে এখন তুমি মাছ ধরা হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আকাশ ইজ ফিশিং। এবার ফিশিং যখন তুমি দেবে তখন কিন্তু এই ফিশটা আর দেবে না, কেমন? তাহলে আকাশ ইজ ফিশিং মানেই মাছ ধরা, ঠিক আছে? তাহলে আকাশ ইজ ফিশিং ইন দ্য পন্ড, তুমি এটাও করতে পারো, আবার আকাশ ইজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, এটাও করতে পারো। তাহলে তোমরা দেখতে পেলে খুবই সহজ, তাই না? খুবই ইজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার খুব ইজি। চলো আমরা আর দু একটা উদাহরণ দেখে নিই। দেখো বলছে রাম শ্যামের সাথে আলোচনা করছে, ডিসকাস মানে আলোচনা, তাহলে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে রাম কি হবে? ইজ বসবে, তাহলে রাম ইজ ডিসকাসিং, DISCUSS, ডিসকাসিং, কার সাথে আলোচনা করছে? ডিসকাসিং উইথ শ্যাম, কেমন? তারা একে অপরের সাথে কথা বলছে, দেখো কথা বলা, কারোর সঙ্গে কথা বলা টক টু করতে পারো তুমি, কেমন? টক টু করতে পারো, আবার টক উইথও করতে পারো। এর মধ্যে সামান্য ডিফারেন্স আছে, কিন্তু আমরা ওখানে এখন যাব না, আমরা টক টু বা টক উইথ ব্যবহার করব। তারা একে অপরের সাথে কথা বলছে,
তাহলে লেখো দে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, দে আর, তুমি এটাই নিয়ে আমরা দে আর টকিং। তাহলে কি হবে, এটা মেন ভার্ব, কথা বলা, টক, কথা বলছে, তাহলে এর সাথে আইএনজি যোগ হবে। দে আর টকিং টু, কার সঙ্গে, একে অপরের সঙ্গে, টু ইচ আদার, টু ইচ আদার। কেমন? মেয়েটি খুব ভালো নাচ করছে, দেখো দি গার্ল ইজ ড্যান্সিং, খুব ভালো মানে ভেরি ওয়েল, ঠিক আছে? দি গার্ল ইজ ড্যান্সিং ভেরি ওয়েল, ভেরি গুড নয় কিন্তু, দি গার্ল ইজ ড্যান্সিং ভেরি ওয়েল, ছেলেটি খুব ভালো। আমরা বলি না গুড বয়, ভালো ছেলে, ওয়েল বয় কিন্তু তুমি বলতে পারো না, ঠিক আছে? আবার ড্যান্সিং গুড তুমি বলতে পারো না, ড্যান্সিং ওয়েল আর গুড বয়। কেমন? পাখিগুলি আকাশে উঠছে, দি বার্ডস, দেখো পাখিগুলি, তাহলে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে তোমাকে আর বসাতে হবে, দি বার্ডস আর ফ্লাইং, কোথায় উঠছে? আকাশে, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। কেমন? তাহলে আজকে এই অবধি আমার লেসন ছিল বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।